উড়াই দিচ্ছি বলো। এই 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 আপনারা এবার দেখতে চলেছেন দুনিয়ার সব থেকে কম দামি এবং দুনিয়ার সব থেকে ছোট একটি ড্রোন, যার মূল্য মাত্র 1500 টাকা। যা 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 আজকে আমি আনবক্সিং করব মাত্র 1500 টাকা দামের ড্রোন। ভাই জীবনে ড্রোন উড়ানোর ইচ্ছা ছিল, তাই বলে এত কম টাকার ড্রোন উড়াবো তা ভাবি নাই। ছোট্ট একটা ড্রোনের বক্স দেখতে পাচ্ছি, আমি তো ভাই খুব বেশি এক্সাইটেড। তো এখানে পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল, যেটা ড্রোন উড়ানোর ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। এবার চলেন দেখি আমাদের ড্রোনের কি অবস্থা। আমি ভাই ভাবতেও পারি নাই আমার হাতে এমন কিছু আসবে। এই যদি হয় ড্রোনের সাইজ, বাপরে বাপ, আমি তো চিন্তায় আছি এই ড্রোন উড়াইলে আর ফিরে আসবে কিনা। তো ভাই এই হইলো আমার 1500 টাকা দামের ড্রোন, যেখানে 4টা প্রোপেলার রয়েছে। আমি প্রোপেলার গার্ড সবকিছুই সেট আপ করে ফেলেছি, আর সাথে 2টা এরকম প্রোপেলার দেওয়া হয়েছে যাতে করে নষ্ট হলে রিপ্লেস করা যায়। এখানে আমরা বেশ কিছু জিনিসপত্র পেয়ে যাচ্ছি, যেমন প্রোপেলার গার্ড, এক্সট্রা প্রোপেলার এবং একটা চার্জিং এর জন্য কেবল পেয়ে যাচ্ছি। মনে তো হয় এই রিমোট পেন্সিল ব্যাটারি দিয়ে চলবে। হ্যাঁ, এখানে 2টা পেন্সিল ব্যাটারি সেট করাই আছে। দীর্ঘ কিছুক্ষণ পড়াশোনার পরে আমি জানতে পেরেছি ড্রোনটা কিভাবে উড়াতে হয়। তারপরেও আমি হয়তো ভালোভাবে পারবো না, তো চলেন ট্রাই করা যাক। আমি ড্রোনের পাওয়ারটা অন করে দিচ্ছি, এবার রিমোটের পাওয়ারটা অন করলাম। এবার ড্রোনটা উড়ানোর পালা। আরে এই এই ভাই চালু হয়ে গেছে ড্রোন, তো নিচে নামে না। আরে আরে বাইরে যা 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 যা। এই হইলো ড্রোনের অবস্থা, নিচে পড়ে গেছে, একটা প্রোপেলার খুলেও গেছে। আমি প্রোপেলারটা আবার লাগিয়ে দেখি এটা উড়াইতে পারি কিনা। অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কেমন হতে পারে এত কম টাকার ড্রোন, এত ছোট একটা ড্রোন কিভাবে বা উড়বে, আসলে কি কন্ট্রোল করা যাবে কিনা। যেটা ভেবেছিলাম সেটাই আসলে হয়েছে, এটা বাইরের পরিবেশের জন্য উপযুক্ত। আরে আমি যে করে কি ড্রোন ব্যাক আনবো ভাই, কই কই কিভাবে আনবো? আরে আমি তো আনতেই পারছি না। 1500 টাকা দামের ড্রোন উড়ে চলে গেছে ভাই। চলো চলো তাড়াতাড়ি চলো। কই কই ভাই, ওই মনে হয় ড্রোনটা। কই কই থেকে আসছে একটু দেখাই দে, পিছে ঘুরে দেখাই দে একটু। ওই যে এই টাওয়ারে বাড়ি খাবে প্রায়, সেই অবস্থায় এখানে ড্রোনটা ফিরে পাইলাম। এ কি কন্ট্রোল ফাইল। উড়াবো, এই তো। এটাতে যদি একটু হালকা বাতাস লাগে না, এটা দোল খাওয়া শুরু করে, কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। বাতাসের বাইরে থেকে এটাকে বেশ ভালোভাবে চালানো যায়, বিশেষ করে ঘরের ভিতরে। এ দেখেন আমি কিন্তু এখন খুব ভালোভাবে এটাকে কন্ট্রোল করতে পারছি। এবার মনে হচ্ছে নিজের আয়ত্তে নিয়ে আসতে পেরেছি ড্রোনটাকে। তুমি যদি গরমকালে নিজের একটু স্বস্তি পেতে চাও, তাহলে এই ড্রোনের নিচে থাকলে তুমি এইভাবে বাতাস খাইতে পারবা। ব্যাপক ব্যাপক। আমি উপরে উঠাই দেখি কত উপরে ওঠে। আরে ভাই এইটুকু ড্রোনে এত উপরে উঠে কিভাবে? রেঞ্জটা দেখেন, রিমোটে এখনো পর্যন্ত ঠিকঠাকই কাজ করে। এটা রিমোট কন্ট্রোল যদি হারায় যায় না, ড্রোন হারিয়ে যাবে একদম। আবার নিচে নাম ভাই, ভয় লাগছে যদি কোনো রকম ভাবে আবার ক্র্যাশ করে। উড়াই দিচ্ছি বলো। এই 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 ভাই এটা বাইরে কন্ট্রোল করা যে কি টাফ, মানে আমি এটা চালাইতে চালাইতে অনেকটাই কন্ট্রোলটা শিখে গেছি, তারপরেও এটা উপরে তুলতে ভয় লাগছে আমার। এই ছিল আজকের ভিডিও। ঝালটেকের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যা যা 1000 টাকার ড্রোন উড়াইতে যে আমার অবস্থা।